রাষ্ট্রচিন্তা সংগঠনের আয়োজনে গণ-অভ্যুত্থান ২০২৪ ঝুঁকি ও করণীয় বিষয় মতবিনিময় সভা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে। এখানে উপস্থিত ছিলেন দেশের অর্থনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক, শিক্ষার্থী আরও অনেকে। অর্থনীতিবিদ বলেন, আওয়ামী লীগ সরকারকালীন এত হত্যা বিচার করবে কে? শুধু কি অ্যাটর্নি জেনারেল চেঞ্জ করলেই কি শেষ? তিনি আরও বলেন, এটা আমি শুনে খুশি হতে পারি, কিন্তু আমি কনসার্ন হয়েছি। আমি ব্যাংকিং সেক্টরে ভালো ভালো স্কুলদের সাথে কথা বলছি, ওনারা কনসার্ন হয়েছে, তার মানে রেগুলার ব্যাংক রান হতে পারে। তো একটা ব্যাংকিং কমিশন করার আগে এই ধরনের অ্যাক্টিভিটি সাপোর্ট একটাতে বন্ধ করে দাও। হ্যাঁ, এটা বলে দিচ্ছেন যে 1 লক্ষ টাকার উপরে তুলতে পারবে না, তাহলে তো ওখানে নোটিশ বন্ধ হয়ে যাবে। ফলে একটা পুরো সিস্টেমে আমরা 15 বছরের যে জঞ্জাল, এটা অবশ্যই পরিষ্কার করতেছি না যে 7 দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। ফলে অ্যাকচুয়ালি সংস্কার কত দ্রুত করবেন, কিভাবে করবেন, কোন প্রক্রিয়া করবেন, এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্নে অনেক বড় বড় কনসিকুয়েন্স রয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি এটা নিশ্চয়ই সাংবাদিকদের একটা ফোরাম। এখান থেকে যদি এই জিনিসগুলো আগেই আসতো, তাহলে বর্তমান সরকারকে আমরা অনেক আগেই চিনতে পারতাম। এবং এই সরকারকে উৎখাত করার জন্য আমাদের কারণে রক্ত ছিল, আবু সাইদ অনেক আগেই বেরিয়ে আসতো। সিনেমা কর্মচারী, সাংবাদিক ভাইরা, আমাদের দায়িত্ব আছে যারা আমরা আইনজীবী, তারা যেন একটু ঝুঁকি নেন। আপনারা ঝুঁকি নেন না, এইটাই আমার কাছে প্রথম প্রশ্ন। সাংবাদিক আপনাদের ঝুঁকি নিতে হবে। আবু সাইদ ঝুঁকি নিয়েছিল, ওটা বাংলাদেশের কন্টেন্ট হবে 580 বর্গমাইল আবু সাইদ চলে গিয়েছিল। এই মানুষগুলো যে কোনো দলের কাছে বর্তমানে ওদেরকে একটা ট্রেন লাগাইয়ে তাদেরকে যে অবস্থা করতে না, তাহলে এগুলো নিয়ে আমাদের চিন্তা। 1 2 নম্বর হচ্ছে এখন বর্তমানে যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, আমরা বাংলাদেশ থেকে বৈষম্য মুক্ত করে নতুন একটা বাংলাদেশ, নতুন একটা রাষ্ট্র গঠন করতে চাই। এস কে মামুনের ক্যামেরায় সুমন শেখ, এনএন টিভি, ঢাকা।